সিঙ্গাপুরে বাংলাদেশি ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের সংগঠন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার ও ডিনার 2026 অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের আন্তরিক উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান হয়ে ওঠে উপভোগ্য। সিঙ্গাপুর থেকে জানাচ্ছেন মুশফিকা মিতু। সিঙ্গাপুর এশিয়ার অন্যতম দেশগুলোর মধ্যে একটি। এখানকার পেশাজীবীদের বড় স্থান দখল করে আছে মেরিন সেক্টর। প্রবাসী জীবন শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই জীবনের সঙ্গে জড়িয়ে আছে শিকড়ের টান, সংস্কৃতি ও কমিউনিটির বন্ধন। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সেই বন্ধনকে টিকিয়ে রাখতে নিয়মিত সামাজিক ও পেশাভিত্তিক উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই প্রেক্ষাপটে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের সংগঠন DMEABS গত 17 জানুয়ারি 2026 আয়োজন করেছিল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক গেট টুগেদার ও ডিনার। এটি অনুষ্ঠিত হয় জুরং সাফরাতে। সন্ধ্যা থেকে অনুষ্ঠান স্থলে উপস্থিত হতে শুরু করেন সংগঠনের সদস্য, তাদের পরিবার, আমন্ত্রিত অতিথি ও স্পন্সররা। নিবন্ধন পর্বে স্বেচ্ছাসেবকদের আন্তরিক ব্যবস্থাপনায় অতিথিদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের মূল পর্বে সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর জাকির হোসেন স্বাগত বক্তব্য দেন এবং সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, This evening is especially meaningful as we honor of our distinguished individuals whose achievements and generosity and lifelong commitment have inspired countless BIMT students and alumni worldwide. অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার লুৎফুন নাহার। তিনি এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। সাংস্কৃতিক পরিবেশনা ও লাকি ড্র ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। আমার এই প্রোগ্রামে অনেক ভালো লাগে। এই প্রতি বছর এই প্রোগ্রামটা হয়, অনেক মজা হয়। আমরা প্রতি বছরই এই প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং ভালো লাগে, আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। এই ধরনের মিলন মেলা শুধু আনন্দের নয়, প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশি কমিউনিটির ঐক্য ধরে রাখতে DMEABS এর এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে। জুরং ইস্ট, সিঙ্গাপুরের সাফরা থেকে মুশফিকা মিতু, প্রবাস সংবাদ।